ওম শান্তি শান্তি শান্তি। আজকের এই প্রভাতে আমরা শুনব শ্রী শ্রী মায়ের সেই বাণী, যে সয় সেই রয়। দুঃসময়ে ঠাকুরের উপর ভরসা রাখুন। জীবনে কষ্ট আসবে, অপমান আসবে, অপেক্ষা আসবে, কখনো মানুষের ভুল বোঝাবুঝিও আসবে। কিন্তু তাই বলে কি আমরা ভেঙে পড়ব? না, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন, সহ্য গুণের চেয়ে আর গুণ নেই, যে সয় সেই রয়। সংসারে সব মানুষ আমাদের বুঝবে না, সবাই আমাদের ভালোবাসবে না। কেউ হয়তো আপনার ভালো কাজের মধ্যেও ভুল খুঁজবে, তাই প্রত্যেকের কথার উত্তর দিতে যাবেন না। প্রত্যেককে নিজের সত্যতা বোঝাতে যাবেন না। আপনি যদি সৎ পথে থাকেন, আপনার মন যদি পরিষ্কার থাকে, তাহলে ঠাকুরের উপর ভরসা রাখুন। কারণ মানুষের চোখে আপনি ভুল হতে পারেন, কিন্তু ঠাকুর আপনার অন্তরটা জানেন। জীবনে যখন দুঃসময় আসে, তখন মনে হয়, ঠাকুর আমার সঙ্গেই কেন এমন হচ্ছে? কিন্তু সেই সময়টাকেই হয়তো ঠাকুর আপনার ভেতরে শক্তি জাগিয়ে তোলার জন্য ব্যবহার করছেন। কষ্ট মানুষকে অনেক কিছু শেখায়। কষ্ট শেখায় ধৈর্য, অপমান শেখায় নীরবতার শক্তি, অপেক্ষা শেখায় বিশ্বাস, আর দুঃসময় শেখায় মানুষের ওপর নয়, শেষ পর্যন্ত ঈশ্বরের উপরই ভরসা রাখতে হয়। তাই আজ যদি আপনার জীবনে কোনো কষ্ট থাকে, ভয় পাবেন না। চোখ বন্ধ করে শুধু বলুন, ঠাকুর, আমি জানি না এই কষ্ট কবে শেষ হবে, আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমি তোমার ওপর ভরসা রাখছি। আমাকে শুধু সহ্য করার শক্তি দাও, সৎ পথে থাকার শক্তি দাও। মনে রাখবেন, সুসময় যেমন চিরকাল থাকে না, দুঃসময়ও চিরকাল থাকে না। ঠাকুরের কৃপায় আজকের অন্ধকারও একদিন কেটে যাবে, আর তখন আপনি পেছনে ফিরে বুঝবেন, যে সময়টাকে আপনি অভিশাপ ভেবেছিলেন, সেই সময়টাই হয়তো আপনাকে আরও শক্ত করে দিয়েছিল। তাই মানুষের কথাই নয়, ঠাকুরের চরণে মন রাখুন। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করে দুর্বলও হবেন না, কিন্তু প্রতিশোধের আগুনে নিজের মনটাকে পুড়িয়ে ফেলবেন না। নিজের কর্তব্য করে যান, ঠাকুরের নাম নিন, ধৈর্য ধরুন, কারণ যে সয় সেই রয়। আজকের এই প্রভাতে শুরু হোক ঠাকুরের উপর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে। ঠাকুর আমাদের সকলের দুঃখ দূর করুন, মনের শক্তি দিন, বিবেক দিন, আর তার চরণে আমাদের মন স্থির করে দিন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।